মর্নিং ফ্রম বাতাসিয়া লুপ। গলা একদম ভেঙে গেছে, ঠান্ডা বিশাল পড়েছে, এখনো বহুত ঠান্ডা। সকালবেলা ওটা একটাই কারণ, সে কারণটা আমি তোমাদের দেখাতে চাই। কেন আমি প্রপার্টিটা নিয়েছিলাম, কেন কি সেটার একটাই কারণ, এই সকালটা এরকমভাবে শুরু করার জন্য। আবার ভিউজটা দেখো, আরো ক্লিয়ার দেখা যাচ্ছিল, জাস্ট এখন বন্ধ হয়ে যাচ্ছে। বলার মতো নেই নাকি, বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে কারণ প্রচুর টুরিস্ট এসছে এখান থেকে এই রেঞ্জটা দেখার জন্য। আর এই 1 কাপ গরম কফির সাথে, যেটা আমি নিজেই বানিয়েছি, তার সাথে এরকম একটা ভিউ, যেটা ক্যামেরায় জাস্টিফাই করছে না একদম, বাট ট্রাস্ট মি, চোখে যদি দেখো ভাই। সো আমি এসে গেছি ওপরে, মানে আমার যে রুমটা আছে তার ওপরেই হচ্ছে এদের টেরেস, মানে ওপরে খাওয়ার রুমটাও। এটা আমি তো দেখাইনি ভালো করে, আমি এটা পরে দেখাচ্ছি, বাট এটা আগে দেখে নাও। দিস ইজ রুম অফ, এখানে খেলা যায়, এখানে খাওয়া দাওয়া করা যায়, গেম ফেম খেলা যায়, উপরে রান্না হয়। ওকে, আমি রয়েছি ওপরে। আমি ভাবলাম কি আমার ব্যালকনি থেকে তো এরকম লাগছে দেখতে, এখান থেকে কীরকম লাগছে, তো এখান থেকেও আস্তে আস্তে তোমার যদি দেখো, আস্তে আস্তে প্রথমে এই রিচটা দেখা যাচ্ছিলো, এখন ওইদিকে পুরো সবগুলো রিচ ধীরে 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 ক্লিয়ার হচ্ছে, ফগটাও কাটছে। সো আমি জাস্ট এসছি ওপরে, যেহেতু রাস্তাটা আমার একদম ইয়ের সামনে, তো দেখতে পাচ্ছি নিচটা পুরো রাস্তা খালি ছিল, এখন গাড়ি ভর্তি হয়ে গেছে। সামনে যেহেতু বাতাসিয়া লুপ, তো এখান থেকে সব আসছে ওখানে দেখতে, মানে ওই পিকটা দেখার জন্য। তো এখানে দেখছি, আমি এখানে হা করে দেখছি, গাড়ি দেখবে না, পরপর গাড়ি, আর ওই সব যাচ্ছে ওপরে, ওই উঠছে হেঁটে হেঁটে উপরে বাতাসিয়া লুপে, সব হেঁটে হেঁটে উঠছে, আর ওখান দিয়ে সব ওই পিকটাকে দেখছে। সকাল থেকে যেটার অপেক্ষায় রয়েছি সেই টাইম চলে এসছে। সবাই এখান থেকে ওই ওপর থেকে ঘুরে এসে এখান থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছে, টুটি করে, প্রচুর ভিড় হয়ে গেছে এখানে। তো আমরা এবারে বেরোবো, ওই দিক দিয়ে আসছে না এদিক দিয়ে আসছে, আমি কনফিউজ। এদিকে গেল, এখান দিয়ে গিয়েছিল, তো এদিক দিয়ে না আসবে। ধোঁয়া দেখা যাচ্ছে, আমি ধোঁয়াটা দেখতে পেয়ে গেছি অলরেডি, ধোঁয়াটা দেখে বুঝে গেছি দ্যাট কামিং ফ্রম দ্যাট সাইড। Oh my god, it sounds fair. Oh bhai. Bhai. It's awesome. ওপরে একটা লোক এবং পা ছিদ্রে বসে আছে, বাবু হয়ে বসে কয়লা ঢালছে। আমি পুরো ব্যাপারটা এস্থেটিক লাগছিল, ওই ভদলাই একটা কুম্ভপান্ডার মতো দেখতে একটা লোক এভাবে বসে আছে, বসে কয়লা ঢালছে। ওটা দেখে হাসি পেয়ে গেছে আমার। যাই হোক, ব্যাপারটা চুপ করি। The last time I'm gonna show you that Kanchenjunga. Enjoy this view. একটা জায়গা দিয়ে বেরোবো, তবে আরেকটা জায়গায় পৌঁছতে হবে, আমার এই জায়গাটা ছাড়তে একদমই ইচ্ছা করছে না। সো ইয়েস, এখান দিয়ে বেরোবো, দেন আরেকটা জায়গায় পৌঁছে আরেকটা লোকেশন দেখাতে পারবো। সো চলো, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, বেরোই, কোথাও গিয়ে একটু কফি খাই, একটু ব্রেকফাস্ট করি, দেন লোকেশনে যাচ্ছি। চলো। ঘড়িকাটা বাজে এখন 10টা, 10:30টার মতো বেজে গেছে। বেরোবো, মাঝখানে খাবো, চলে যাবো। লোকেশানটাকে ছাড়লাম, নতুন লোকেশানে যাচ্ছি। গাড়ির লাইটটা ভাবছি আজ লাগিয়ে নেবো, দার্জিলিংয়ে এরা ভালো কাজ করে, খুব সুন্দর কাজ করে। আমি হেডলাইটটা নিয়ে নিয়েছি, এদিকে লাইটটা লাগাই দেখি, আর একটু ব্রেকগুলো টাইট করতে হবে, সেটা করিয়ে বেরিয়ে যাবো।
লাইটের দুটো নাট 60 টাকা, ভর্তি, ঠিক আছে। ফিটিং করে দিল 50 টাকা, যেটা আমি নিজেও করতে পারতাম। এখন আর আমার ইচ্ছা হচ্ছে না বলে আমি ওকে দিয়ে করে দিলাম। এই নাটটাগুলো আমি লাগিয়ে দিতে পারতাম। চেনটা রাইট করলো, যেটা ঠিক। এবার আমি চালিয়ে দেখে নিই। 50 টাকা দিয়েছি ভাই। লাগে আজ হচ্ছে শিবরাত্রি। আজ তারিখ আমি তো মনে নেই, একবার আমাকে ফোনে দেখতে হবে। আজকের ডেট হচ্ছে 26 ফেব্রুয়ারি। শিবরাত্রি লেগেছে সকাল 9টায়। ওকে আমি মাকে জিজ্ঞাসা করেছি, মা বলেছে আজকে সকাল 9টা থেকে কালকে সকাল 9টা অবধি প্রবলি আছে। আমি যেহেতু ওপরে প্রচণ্ড ঠান্ডা, স্নানও করিনি, তাই আমি পুজো দিতে পারিনি, আজ জল ঢালতে পারিনি বাবা মাথায়। তো বাবার এখানে মন্দির দেখে আমি দাঁড়িয়ে গেছি, সামনে খাওয়ারও জায়গা আছে, খেয়েও নেবো। বাবাকে জাস্ট প্রণাম করলাম, ছুঁয়েও নি। দেখি আজকে নিচে গিয়ে যদি ওখানে স্নান করে মন্দির পাই, কাল অবধি আছে যেহেতু, কালকে আমি পুজো দেবো ভেবেছি। ওম নমঃ শিবায়। আমি বলেছি না, খাওয়ার সাথে ভিউজটা ম্যাটার করে। চালিয়ে খুলতেও পারি, বাট জিজ্ঞাসা করে নিয়ে খুলি। ওদিকে কি আছে, ওদিকটা ঠিক। দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। এটা শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। আজকের এই পুজোর জন্য সব জায়গায় মন্ত্র বলছে, এত ভালো লাগছে। আর তার মাঝখানে আমরা এতটা দূষিত করি, সেটা দেখে কেমন একটা লাগছে। এখানে কি হচ্ছে, খেয়েছে কেউ, মানে এই প্লেটগুলো তো মনে ফেলে দিয়েছে। আমরা এনজয় করি, এনজয়টাকে এনজয় অবধি রাখলেই হয়। তারপরে তো আবার তো পরে আসবো, তখনও তো এনজয় করবো। এরকম একটা প্লেট হতে হতে যদি এত প্লেট হয়ে যাবে। সেই যে বেরিয়েছি, তারপরে আর করা হয়নি কোনো ভিডিও। তার পিছনে একটা বড় কারণ আছে। তার মাঝখানে গিয়েছিলাম একটা শিব মন্দিরে, সেটা অন দ্য ওয়ে ছিল। আমি যাচ্ছিলাম বিজনবাড়ি টুয়ার্স। যখন একটা প্রপার্টি আমার খুব ভালো লেগেছিলো, দেখে আমি বুকও করেছিলাম। তারপরে আমি টুয়ার্স যাওয়ার দিকে, ওইদিকে যাওয়ার দিকে মাঝখানে মন্দিরটা যেটা তোমরা দেখেছো, ব্যাগ নিয়ে আসছিলাম তাই হাঁপিয়ে গেছি। তো ওখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছি, মানে বিজনবাড়ির ওখানে গিয়ে পুরো জিজ্ঞাসা করেছি এই জায়গাটা কোথায়, এটা কোথায়, কেউ বলতে পারি না। অনেকক্ষণ খুঁজেছি নিজেও। আর এটা খুবই অফবিট জায়গা। সো আর অনেকের মুখে খুব হাইপও শুনেছিলাম, বিজনবাড়ি ইজ আ গুড প্লেস, লাইক অফবিট, কোনো মার্কেট নেই। অ্যান্ড দ্যাটস ট্রু, সত্যি একদমই কিচ্ছু নেই কোথাও। একটা ছোট্ট গ্রাম, ভেরি বিউটিফুল গ্রাম, বাট আমার টেস্ট হিসাবে ওটা মিল খায়নি। প্রথম কথা, বিকজ একটু বেশি চুপচাপ। তো প্রথম ওটা একটা মাইনাস পয়েন্ট ছিল। সেখানে বললাম আমি প্রপার্টিটা খুঁজেই পাইনি, কোথায় আমি খুঁজে পাইনি। যাই হোক, সেটা আমি দেখাবো পরে, আমি লিঙ্ক দেবো, তোমরা খুঁজে পেলে আমাকে জানিও। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রপার্টিটা, ঠিক আছে? অবশ্যই খুঁজে পেলে জানিও। প্রত্যেকটা জায়গায় আছে, মেক মাই ট্রিপ থেকে শুরু করে ট্রিপ অ্যাডভাইজার, হ্যানা ত্যানা সব জায়গায় আছে, কিন্তু গুগল ম্যাপে কোথাও নেই। ওখানে বাসিন্দাদের জিজ্ঞাসা করছি, তারা প্রপারলি হিন্দি বলতে পারে না, সেটাও একটা বড় প্রবলেম ছিল। সব কিছু করে আমি ভাবলাম কি টাইম ওয়েস্ট করে লাভ নেই, অফবিট জায়গা,
আর এইসব জায়গায় ডিসিশান নেওয়াটা অনেক ম্যাটার করে। তুমি যে ডিসিশান নেবে সেটার উপরে নির্ভর করবে তোমার নেক্সট দিন, তোমার সেই দিন, ডে আফটার নেক্সট, সব কিছু, ইভেন তোমার শরীরও। সেই সব ভেবে আমি ভাবলাম কার্শিয়ং চলে আসি। রাইট নাও আই মিন কার্শিয়ং, এখন বাজে সন্ধ্যে 6টা। ইটস আ গুড প্রপার্টি, দেখে মনে হচ্ছে একটু রেন্টাল, বাট নট এট অল। এটার রেন্ট কত নিয়েছে? 1200 প্রবলি। এটা 1200 টাকায় আমি নিয়েছি। লোকটা খুবই ভালো, লোকটার সাথে কালকে কথা বলবো, লোকটার সাথে কালকে কথা বলাবো, দেখাবো তোমাদের কি ওনার ওপিনিয়ন কি। আমার সাথে আধা ঘন্টা উনি কথা বললো। ইজ আ ভেরি জেন্টলম্যান। অ্যান্ড বুঝলাম যে পাহাড়েও অনেক রকম প্রবলেম হয়, সেটা আমি ওনার মুখে শুনতে পারলাম যে বিজনেস করা শুধু বিজনেস নয়, দেয়ার আর লটস অফ থিং ইউ হ্যাভ টু মেনটেন, যারা করে না, অনেকে করে না। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে দেখো লটস অফ থিং এনারা টাঙিয়ে রেখেছে। আমাকে পার্সোনালি বললো এগুলো আপনার জন্য টাঙাইনি, বাট ট্রাস্ট মি দেয়ার আর লটস অফ পিপল ফ্রম ডিফারেন্ট প্লেসেস কি যারা আসে, যারা এসে এনজয় করে। এনজয় ইটস নট আ প্রবলেম, বাট তারপরেও নেক্সট লেভেল অফ এনজয় করতে গিয়ে জিনিসগুলোকে প্রবলেমেটিক ম্যাটার করে। অ্যারাউন্ড যারা থাকে আশেপাশে তাদেরও প্রবলেম হয়। সেসব জিনিস তোমরা তার মুখেই শুনতে পাবে। কালকে আমি তার কথা বলবো, কালকে আমি ওনার সাথে একটা ভিডিও ছোট্ট ক্লিপ নেবো আমি ভেবেছি। রাইট নাও আমি এখন জাস্ট ফ্রেশ হবো। অনেকক্ষণ হয়ে গেছে গাড়ি চালিয়েছি, বাট অনেক কিছু আজকে ঘুরেছি, অনেক রাস্তায় খারাপ রাস্তায় বাইক চালিয়েছি, খুব আনন্দ হয়েছে। যাই হোক, এখন ফ্রেশ হয়ে উনি কফি বা চা তার সাথে কিছু পকোড়া পাঠাচ্ছে, সেটা খাই, দেন বেরোই। কার্শিয়ংয়ে দেখি মায়ের জন্য কিছু যদি পাই কিনবো। মা বলেছে কিছু আনতে না, বাট মায়ের জন্য না আনলে হয় না, তো আমি জাস্ট বেরোবো, দেখি যদি কিছু মার্কেটে পাই নিবো। কারণ 7:30টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায় বিকজ অফ দ্য ঠান্ডা। এখন একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে বললো এই লোকটা। সো চলো ফ্রেশ হই, রেডি হই, বেরোই। চাটা বিশাল বানিয়েছে। রাত্রে ডিনার আমি বলেছি ভাত বানাতে, ভাত দিতে, অনেক দিন হয়ে গেছে ভাত খাইনি, তো আজ একটু ভাত খেতে পারবো, খুব ভালো। কালকে প্ল্যানটা আমি এখন বসে করে রাখছি। হালাকি আমার 1000 টাকা যে লস হয়েছে, বাট ইট ইজ ওকে, ইটস ওকে। লাইটটা আমি ঠিক করে নিয়েছি, এটা দেখেছো। সো ওটা জিপটাই বাঁধতে হবে, ভুলে গেছি। জিপটা এটা ছিল বলে ভালো কথা মনে পড়লো তোমাদেরকে, যেটা বলা হয়নি এই ভিডিওটা তো দেখেছো। আমি ফগ লাইটটা লাগালাম, এক্সট্রা দুটো নাটও এনেছি, মানে ফর এক্সট্রা সাপোর্ট। এই দুটো নাট আরও লাগিয়ে দেবো ওর মধ্যে। ওই জিপটাই দিয়ে আমার তারটা লেগ গার্ডে বাঁধা ছিল বলে আমার ওই লাইটটা বেঁচে গেছিলো। অ্যাকচুয়ালি লাইটের নাটটা তো ভেঙে পড়ে গেছে, জাস্ট বিকজ অফ জিপ টাইটার জন্য তারে ঝুলে গেছে, নয়তো পুরো রাস্তায় পড়ে ভেঙে যেত, অনেকগুলো টাকা নষ্ট হয়ে যেত। দেখি কালকে কি করব, সেটা ডিপেন্ড করছে। আপাতত এটা করে বেরোই ফ্রেশ হয়ে। ওপরের থেকে নিচের ঠান্ডার অনেকটা কম, বাট নিচে ফগ অনেক আছে। রাস্তাঘাট যেগুলো দেখেছো আসার সময় অনেকটাই লাইক পুরো হেজি হয়েছিল। ইয়াপ, গুড ট্রিপ, গুড প্ল্যান। লাস্ট দিনের একটা জাস্ট মিস্টেক ছিল, দ্যাট ইজ ওকে। সো ইয়াস, চাটা ঠান্ডা হচ্ছে, খাই। অনেক কথা বললাম, বেকার কথা, হয়তো তোমরা স্কিপ করে করে দেখেছো, বা ঠিক আছে, মার্কেটে যাচ্ছি একটু খেয়ে। এই দুটো জিনিস এটাও জরুরি, দুটো জিপটাই আমার ইয়ে বাঁচিয়ে দিয়েছে, ডবল সিকিউরিটি। আপাতত রাস্তায় পড়বে না, এটা ভেঙে গেছে বিকজ অফ দ্য জং। গাড়ি তো ভাইব্রেট করেই। যারা প্রথম বাইক চালাচ্ছে এগুলো শিখে নাও ভাই। যদি রাইডে আসো দূরে, এমন জিনিস নিয়ে আসবে যেগুলো কাজে লাগে, কারণ কিছু কিছু সময় কেউ থাকে না সাহায্য করার। নিজের সাহায্য নিজেকেই করতে হবে, বুঝলে? নাও লাইট ইজ ওকে প্রবলি। বাজে এখন অ্যারাউন্ড কটা বাজে, 8:30। না আমি দেখি ডিনার, বিকজ এখানে লোকেরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো ডিনারও তাড়াতাড়ি করছি। মার্কেট আজকে বন্ধ ছিল ডিউ টু শিবরাত্রি, তো অনেক কিছু বন্ধ, তো কিছু কিনতে পারিনি। জাস্ট একটা ক্যাফে থেকে একটু কফি খেয়ে চলে এসেছি। আমাদের ডিনার দিলাম, 10 মিনিটের মধ্যে ডিনার নিয়ে নিয়েছি। খাবারটা দেখো, দিস ইজ ডিমকা কারি, পাঁপড়, ডাল,
aloo bhaja, I don't know this is what is this, Mixed veg. and rice. So এই কটাই খাবার। কেমন যেন মনে হচ্ছে অনেকদিন পর আমি ঘরোয়া খাবার খাচ্ছি, বিকজ অনেক দিন হয়ে গেছে শুধু চিলি চিকেন, চাউমিন, থুপকা, লুক্কা, মুক্কা এসব খাচ্ছি। সো আজকের আমি অনেকদিন পর বাড়ির খাবার খাচ্ছি। রাত্রে ইচ্ছা করে বলেছি যে ইয়ে দিতে, ভাত দিতে। ও জল ঠান্ডা। এখানে আমি কোক কিনতে গেছিলাম, দেয়ার আর নো ফ্রিজ অ্যাকচুয়ালি, কজ জায়গাটাই এত ঠান্ডা যে আলাদা করে আর ঠান্ডার জন্য কিছু লাগে না, এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে সব। চিল ঠান্ডা, ইটস নট অ্যাবাউট কি নর্মাল ঠান্ডা, চিল ঠান্ডা সব। আলু ভাজা কর করে আমার ফেভারিট। ভাত, মিক্স সবজি, আমি তো শুধু ভাত খাবো। সর্ব কালকে আমি প্রপার্টিটা দেখাবো, রাত হয়ে যেতে এখনো দেখাচ্ছি না। যদি ফ্যামিলি নিয়ে আসতে যাও নিঃসন্দেহে আসবে।